দুই নম্বর হলো হুজুর, আমি আমার মার একটু দেখতে চাই। নবী বললেন, তোমার মা তো বহু দূরে আছে, কেমনে তুমি দেখবা? সালমান বলে, হুজুর, তাওরাতের মধ্যে লেখা দেখছি, আপনার পাক জবানে যদি কোনো জায়গায় ফু দিয়া দেন, এই জায়গাটারে আল্লাহ কুদরতি আয়না বানায় দেয়। নবী বললেন, সালমান রে, তাইলে এক কাজ করো, কালেমা পড়ো, এরপরে তোমার ডান হাতের বৃদ্ধাঙ্গুলির সারাটা আমার সামনে দাও, আমি বিসমিল্লাহ বলে দম করব, তোমার সারাটাকে আল্লাহ আয়না বানায় দিবে। এই আয়নার মধ্যে তুমি দেখবা তোমার মা কেমন আছে। ও বাজান, নবীজি ফু দিতে যাইয়া খালি কান্দে। সালমান কয়, কান্দেন কেন? নবী কয়, সালমান, আমার মন বলে মায়ের দোয়ার বরকতে আমি মুহাম্মদ নবীরে তুমি পাইছো। তুমি মনে হয় তুমি তোমার মায়েরে খুব বেশি ভালোবাসো। ইসলামপুর যুব সমাজের বাইরা একটু খেয়াল করে শোনা চাই বাবা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, আর সর্বোচ্চ 10-15 মিনিটের মধ্যে কথা ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে নেমে চলে যাও। দেখেন তো দেখে দিলটা নরম হয়নি। নামাজ পড়বেন, ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করবেন। ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করতে গেলে বলেন, মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আর বাইরা আমার বন্ধুরি, মা বাবা খুশি থাকলে আল্লাহ খুশি হয়ে যায়। এবার দেখেন কেমনে আয়নার মধ্যে মায়েরে দেখি, ওখানে দেখেন আর ইহুদি মুসলমান হয়ে যাবে। একটু খেয়াল করবেন বাবা, মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। আমার চেহারার দিকে তাকিয়ে থেকে কথাগুলি শোনেন। কোন মায়েরে তুমি আমি বুড়ি কয়ে গালি দিই? দুনিয়াতে যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নেই। দুনিয়ায় যাদের বাবা নাই তাদের মতন বড় অভাবী আর কেউ নেই। যুবক বন্ধুরে, তুমি লন্ডন যেতে চাও, তুমি আমেরিকায় যেতে চাও, আল্লাহ তো আমাকে বিভিন্ন রাষ্ট্রে দিনের সফরের জন্য নিয়ে যায়। আগামী জুন, জুলাই, আগস্ট দেশের বাইরে থাকব। এই সিরাজদিখানের, ইসলামপুরের, কুচিয়ামরার, নিমতলার, বিক্রমপুরের বহু সন্তানদের সাথে কানাডা, লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, ইটালি, ফ্রান্স, আরব আমিরাতে, মালয়েশিয়া দেখা হয়ে যায়। বাবাজি, ও ইসলামপুর যুব সমাজের বাইরা, ও পর্দার আর মা বোনেরা, মা বাবার খেদমত করবা। ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করতে গেলে মায়ের খেদমত লাগবে, বাবার কথা মানতে হবে, বাপ মার সাথে সদ্ব্যবহার করা লাগবে। বলবা, হুজুর, আমার মাও নাই, বাবাও নেই, মা বাপ মরে গেলেও তোমার কাছ থেকে হক পাও না, কবর জিয়ারত করিবা, মা বাবার সাথে মা বাবার জন্য দোয়া করবা। ওরে যুবক বন্ধু, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পরিয়ে গেলেই বোঝা যায় দাঁতের কি মর্ম। মা বাপ বেঁচে আছে তাই মা বাবার কদর বোঝো না। মা বাপ যেদিন মারা যাবে ওই দিন বুঝবা কত বড় নিয়ামত হারাইলা। লম্বা করার কোনো সুযোগ নাই। বড় শিকারপুর মোরলবাড়ি এলাকায় হৃদয় বিদারক একটা ঘটনা বলে আসছিল। এমন কোনো মানুষ নেই যেখানে চোখের পানি পড়ে নাই। আলেম ওলামা, বক্তা, শ্রোতা সবাই কেঁদেছিলেন। বাবাজি, এখানেও আমি তথ্যটা বলে দিয়ে যাই। আমার বন্ধুগণ, মা বাবার দোয়া যেমন কাজে লাগে, মা বাবার বদদোয়াও কিন্তু তেমন লেগা যায়। কথা বলেন ঠিক না বেঠি? মা বাপ দোয়া করলে যেমন কবুল হয়, মা বাবার মনে আঘাত দিলে, মা বাবা বদদোয়া করলে তেমন লেগা যায়। লম্বা করার কোনো সুযোগ নাই। কেউ চলে গেলে চলে যেতে দিবেন বাবা, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। নিজের চিন্তা নিজে করবেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনলো সে আমার আল্লাহরে চিনলো, যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহরে চিনে নাই। আরে বাবাজি, আমার নাকটার মধ্যে ওলি আল্লাহর গ্রান পাওয়া যায়, যেদিকে তাকাই শুধু খালি নূর আর নূর দেখতে পাই।
পাই, দিল বলে আজকের মাহফিল কবুল হয়ে যাবে আল্লাহর দরবারে। হাত উঠাবো, আল্লাহ পাক এই হাত ফিরে দিবে না। আরে বন্ধু, যেই হাত দিয়া বারবার কাবাদুরি, যেই হাত আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, এই হাত তুলি আপনাদের আত্মার আত্মীয় মনে করে, রক্তের ভক্ত মনে করে আপনাদের নিয়ে আল্লাহর দরবারে হাত তুলব। দোয়া কবুল হয়ে যাবে গো, আমার মাওলা কবুল করবেন। এখানে আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি নেককার বান্দা হয়ে বসে আছে, ওই একজন নেককার বান্দার উসিলা আল্লাহ আমার আপনারে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? এ যুবক যুবতী ভাই বোনেরা, ওগো আমার মা বাবারা, ও বন্ধুরা, মা বাবার দোয়া যেমন কাজে লেগে যায়, মা বাবার বদ্ধ তেমন কাজে লেগে যায়, লম্বা করার কোনো সুযোগ নাই। আজ যেই ওয়াজটা আপনার ইন্টারনেটের মাধ্যমে শুনেছেন, আজ আমি বাস্তবে আপনার সামনে বলে দিয়ে যাই, আমার জীবনের বাস্তবে একটা ঘটনা। অনেক দিন আগের তথ্য, ওই সময় আমার নিজস্ব গাড়ি ছিল না, বক্তৃতার জগতে নতুন পা রেখেছি, নিত্য নতুনভাবে বাদান প্রচার হয়েছি। অনেক বছর আগের ঘটনা, ঢাকা মহাখালী বাস স্ট্যান্ড থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে বাসে ওঠা লাগতো, মমিনশাহী বিভাগ জামালপুর শেরপুর জেলায় যাইতে হইতো। ও বাবাজি, শেরপুর জেলা নয়, জামালপুর জেলার মাদারগঞ্জ থানায় মহিষবাতান এলাকায় আমার মাহফিল। আমি যাব সেখানে মাহফিলে, মহাখালী বাস স্ট্যান্ডে যাইয়া টিকিট কাউন্টার থেকে টিকিট কেটেছি। আমার বন্ধুগান টিকিট মাস্টার আবার গাড়িতে উঠানোর আগে প্যাসেঞ্জারদের টিকিট চেক করে, বাসের বাইরে রাস্তায় দাঁড়ায় সিরিয়াল ধরতে হয়। প্যাসেঞ্জার সাথে আমি সিরিয়াল ধরলাম, নাকমুখ ঢাকা, শীত মৌসুম। যিনি টিকিট চেক করতেছেন, ওনার চেহারাটা দেখার পর মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো, লোকটারে দেখছি লাগে, কোন জায়গায় জানি দেখছি মনে হয়। আল্লাহ পাক জেহেনের মধ্যে বিষয়টা পরিষ্কার করে দিলেন। হ্যাঁ, এই লোকটাকে তো গত বছরও ড্রাইভারি করতে দেখছি। লোকটা ড্রাইভিং সিটে বসিয়া, ড্রাইভিং আসনে বসিয়া স্টিয়ারিং ধরত, গাড়ি চালাইতো। এই লোকটা এরকম করে পঙ্গু হইল কেমনে? আবার টিকিট মাস্টার কেমনে হইল? লোকটার কেন দুই পায়ের মধ্যে একটা পাও কাটা, একটা পা কেন সাথে নাই? নজর করে দেখতে পাইলাম ডাইন পা তার সাথে নাই, ডাইন পায়ের হাঁটু থেকে অর্ধাংশটা কেটে ফেলে দিয়েছে। আবার সিরিয়াল যখন আসলো, কাছে যাইয়া ডাক দিয়ে বললাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুখ থেকে কাপড় রুমালটা সরাইয়া ডাক দিয়ে বললাম, ভাইজান আপনি আমারে চিনছেন কিনা? লোকটা আমার চেহারার দিকে তাকায় ডাক দিয়ে কয়, হুজুর আপনাকে চিনব না মানে? আপনার ওয়াজ আমাদের বাসেও চলে, প্যাসেঞ্জার বাস স্টাফরা আপনার ওয়াজ শুনি। এমন একটা সময় ছিল বাবা, আজ থেকে 15-20 বছর আগে, বিভিন্ন লঞ্চ, স্টিমার, জাহাজে, ফেরির মধ্যে, হোটেল, রেস্টুরেন্টে, এলাকার মহল্লায় ডিশ লাইনে আমার বন্ধুগান বিশেষ করে রমজান মাসে আমাদের ওয়াজের ভিডিও সিডি ক্যাসেট ছেড়ে দিত। লোকটা ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনার ভিডিও সিডি ক্যাসেট আমরা দেখি, আপনি তো সেই বক্তা। আমি বললাম, ভাইজান মাফ করবেন, আমি আমার পরিচয় জানার জন্য আপনাকে জিজ্ঞেস করি নাই। আমি শুধু জানতে চাই, আপনি না ড্রাইভার ছিলেন, আপনি আবার টিকিট মাস্টার কবে হইলেন? গত বছরও তো আপনার পা দুইটা ভালো দেখছি, আজকে দেখতেছি আপনার একটা পা নাই। এই পাটা কাটলো কেমনে? এই পাটা কাটলো কেমনি একটু বলেন তো দেখি। বলা মাত্রই লোকটা কাগজ কলম একজনের হাতে দিয়া, বাম হাতের তালু দিয়া ডাইন পায়ের হাঁটুর মধ্যে একটা থাবড়া দিয়া কান্দার ডাক দিয়ে বলে, হুজুর এই